থাইল্যান্ডের শপিং মল থেকে পুরো পরিবারের জন্যই শপিং করছেন অপু বিশ্বাস, যেখানে উঠে এসেছে সাকিবের নামটিও। অর্থাৎ সাকিবের জন্য শপিং করবে অপু বিশ্বাস। কিন্তু প্রশ্ন হলো, সাকিব অপুর মাঝের যে দূরত্বটা রয়েছে সেটা এখন আর কারো অজানা নয়। তাহলে শপিং করে সাকিবের হাতে সেই সব উপহার পৌঁছাতে পারবেন কি অপু বিশ্বাস, নাকি আব্রাহাম খান জয়ের জন্মদিনের সেদিনের মতো এবারেও তিনি ব্যর্থ হবেন? আব্রাহাম খান জয় এবং কাজী মাহফুজকে নিয়ে ইতোমধ্যেই থাইল্যান্ডে পা রেখেছেন অপু বিশ্বাস। যদিও এ বিষয়ে অপু বিশ্বাস কোনো বার্তা দেননি, কিন্তু কাজী মাহফুজের সেই বার্তা এবং অপু বিশ্বাসের কাটানো কিছু মুহূর্তই বলে দেয় যে তারা থাইল্যান্ডের মাটিতে ঘুরে বেড়াচ্ছেন। যারই একটা ভিডিও চিত্রে দেখা মেলে অপু বিশ্বাসের। চিত্রে দেখা যায় থাইল্যান্ডের কোনো একটা শপিং মলে কাজী মাহফুজের সঙ্গে টিকটক করায় মেতে উঠেছেন অপু বিশ্বাস, যেই মুহূর্তটি বুঝিয়ে দেয় যে তারা শপিং এর উদ্দেশ্যে এখানে সময় কাটাচ্ছেন। সাকিবের সঙ্গে অপু বিশ্বাসের বর্তমান সম্পর্কটি খুব একটা ভালো নেই। তবুও থাইল্যান্ডের শপিং মলে অপু বিশ্বাসকে দেখার পরে আলোচনায় এসেছে সাকিবের নাম। অর্থাৎ অপু বিশ্বাস অতীতে দেশের বাইরে যখনই শপিং করেছেন তার ম্যাক্সিমাম সময়ে সাকিবের জন্য কেনাকাটা করেছেন তিনি। প্রিয় মানুষের দিকে যথাসম্ভব খেয়াল রাখতেন অপু বিশ্বাস। আর এ কারণেই থাইল্যান্ডের শপিং মলে অপু বিশ্বাসকে দেখার পরে সাকিবের জন্য শপিং করবেন বলেই ধারণা করছে অনেকে।